আজকের যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে শয়তানের ধর্ম। এখন শয়তানের ধর্ম বলতে কি বোঝায়, আমি কেন বললাম এই শিরোনাম? দেখুন, এই পৃথিবীতে আল্লাহ সুবহান ওয়া তাআলার কালাম কোরআনুল করিম বিকৃতি করে করে হাজারো শয়তানের দল তাদের দল ভারী করার জন্য মানুষকে আহ্বান করছে। দুঃখজনক হলে সত্য, এই হাজার হাজার বিষয় আমি আপনাদের বলতে পারবো না, তবে একটি বিষয় আজকে আমি আপনাদেরকে বলবো। আপনারা ইন্টারনেটে দেখবেন, গুগল, ইউটিউব, অনলাইন অফলাইন সব জায়গায় দেখবেন, এবং এরা মাঠে ময়দানে মানুষকে পত্রিকা দিয়ে, বই পুস্তক দিয়ে, মাঝে মাঝে মানুষের সামনে এবং বিভিন্ন চ্যানেলের সামনে বক্তব্য দিয়ে জোর গলায় নারী, পুরুষ এবং তাদের যত গডফাদার আছে সবাই মিলে কোরআনের এই আয়াতের বিকৃতি করছে। কী সে আয়াত আর কী সে বিষয়, শুনলে আপনি বুঝতে পারবেন যে শয়তানের ধর্ম আমি কেন বললাম। সূরা নূর 18 নম্বর পারায় অবস্থিত এই সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত নিয়ে দলিল দিয়ে উলঙ্গপনা, বেহায়াপনা আর বেপর্দাকে প্রমোট করা হচ্ছে, আর বলা হচ্ছে মোল্লার ধর্ম ছাড়ো, আল্লাহর ধর্ম ধরো। এখনই জট খুলে দেওয়া হবে। আসলে কার ধর্ম ধরতে হবে? মোল্লার তো কোনো ধর্ম নেই, এটা তোমাদের ব্যক্তিগত মুখরোচক কথা, কিন্তু আল্লাহর ধর্মই ধরতে হবে, শয়তানের ধর্ম ছাড়তে হবে। এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা সূরা নূরের 30 নম্বর আয়াত দেখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল, নবীজি আপনি বলুন, লিল মুমিনিন, মুমিনদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন দৃষ্টি সময়ের সংযত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর তারা যেন তাদের লজ্জাস্থানের সংরক্ষণ করে, যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অধিক পবিত্রতম। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খুব অবহিত তোমরা যা করো সে বিষয়ে। অনেক নাস্তিক, অনেক প্রগতিবাদী এই সূরা নূরের 30 নম্বর আয়াত পড়ে পড়ে পুরুষ মানুষদের উপরে একটি চাপ সৃষ্টি করছে আর বলছে পুরুষরা তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুক, আমরা আমাদের মতো উলঙ্গ হয়ে চলি না পোশাক ছাড়া চলি, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন পুরুষদের দৃষ্টি নিম্নগামী করতে, সংযত করতে, তাদের লজ্জাস্থান হেফাজত করতে। আর অনেক জনগণ তাদের এই সমস্ত ভিডিও এটা ওটা দেখে ঠিক ঠিক বলছে, আস্তাগফিরুল্লাহ আল আযীম। তারা পরিপূর্ণ পড়লো না, দেখলো না, বুঝলো না, মাঝখান থেকে হঠাৎ এক আয়াত বলল, ব্যাস সবাই ঠিক ঠিক বলে স্লোগান তুললো। হাই রে মানুষ! আর তারা কিভাবে মুসলমান দাবি করে বুঝে আসে না। সূরা নূরের 30 নম্বর আয়াত শুনলেন। 31 নম্বর আয়াত, এটা আমাদের হাফিজি কোরআন শরীফ অনুযায়ী আধা পৃষ্ঠারও বেশি, 2-4 শব্দ বেশি হবে, এত বড় লম্বা আয়াত। অথচ নাস্তিক এবং প্রগতিবাদী এরা এই আয়াতগুলো উল্লেখ না করে আমাদেরকে চাপ সৃষ্টি করার জন্য প্রথম আয়াত বলে শেষ করে দিয়েছে। আর আরেকটা গোষ্ঠী, এরা আবার নিজেদের মুখ খুলে পুরুষের সাথে তাল মিলানোর জন্য, অর্ধনগ্ন হওয়ার জন্য এই সূরা নূরের 31 নম্বর আয়াতের সামান্য অংশটুকু প্রকাশ করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। আজকে তাদের থলের বিড়াল এখানে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। তার সাথে সাথে প্রগতিবাদীরা যেভাবে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার কথা বলেছে, সেটাও সূরা নূরের 31 নম্বর আয়াত দিয়ে প্রমাণ হবে। আল্লাহ বলছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ
ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। এতটুকুর আগে বিষয়টা আমরা বুঝে নিই, আরও লম্বা কথা আছে, একটু পরে বুঝি। আল্লাহ বলছেন অকুল্লিল মুমিনাত, নবীজি আপনি মুমিনা নারীদেরকে বলুন। 30 নম্বর আয়াতে যেমন মুমিন পুরুষদেরকে বলতে বলেছেন, একইভাবে মুমিনা নারীদেরকেও বলতে বলেছেন কি, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মুমিনা নারীরা যেন তাদের দৃষ্টি সংযত করে। যেমন পুরুষদের দৃষ্টি সংযত করতে বলা হয়েছে সূরা নূরের 30 নম্বর আয়াতে, মুমিনা নারীদের দৃষ্টিও সংযত করতে বলা হয়েছে। তাহলে শুধু পুরুষদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলে হবে না, নারীদেরও দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। আপনি ইচ্ছা করলেই যেমন ইচ্ছা তেমনভাবে চলবেন, আর আরেকজনের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে বলবেন। আপনার দৃষ্টিভঙ্গি আপনি কখন চেঞ্জ করবেন? আপনি কোরআনের এক আয়াত বলে মানুষকে বোকা বানাচ্ছেন, আরেক আয়াতের ব্যাখ্যা কে বুঝবে আর কাকে আপনি শোনাচ্ছেন? এরপরে আল্লাহ বলছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, নারীরা যেন তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে। যেমন পুরুষরা তাদের লজ্জাস্থান সংরক্ষণ করবে, নারীরাও যেন তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন মাইয়াদুমাল্লি মা বাইনা লাহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আদুমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুই উরুর মাঝখানের লজ্জাস্থান এবং এই জিবার দুই চোয়ালের মাঝখানের জিব্বার জামিনদার হয়, আমি রসুল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাই। সম্মানিত সুধী, লজ্জাস্থান, জিহ্বা, চক্ষু এগুলি হেফাজত করতে হবে, কোরআনের সুস্পষ্ট আদেশ, সে নারী হোক পুরুষ হোক। এবার আসুন, মজার ব্যাপার হলো শয়তানের ধর্ম যারা প্রমোট করছে মানুষের কাছে, কোরআনের এই সূরা নূরের 31 নম্বর আয়াত দিয়ে মানুষকে বোঝাচ্ছে মুখ খুলে চলতে হবে, নারীদের এটা করতে হবে সেটা করতে হবে। ধর্ম ব্যবসায়ীদের কথা শুনিও না, হুজুরদের কথা শুনিও না। আল্লাহর কসম, কোনো আলেম তার ব্যক্তিগত কোনো ব্যাখ্যা দিতে পারে না, বরং যারা এই সমস্ত উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন আর কোরআনের আয়াতের রেফারেন্স দিচ্ছেন, আপনারা কোরআনের সামান্য কথা বলে বাকি কথাকে বাদ দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। দেখুন তার বাস্তবতা, আমি শব্দে শব্দে তর্জমা করছি, আপনারা সম্ভব হলে মিলিয়ে নেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, ইল্লা মা যাহারা মিনহা, তবে হ্যাঁ তারা সৌন্দর্য প্রকাশ করবে যা স্বাভাবিকভাবে প্রকাশমান। তাই এখানে মুখ খুলতেও বলা হয়নি, হাত খুলতেও বলা হয়নি, কাপড় খুলেও ফেলতে বলা হয়নি, স্বাভাবিক যা প্রকাশ তাই। এখন স্বাভাবিক প্রকাশ এক এক মুফাসসির এক এক ধরনের মন্তব্য করেছেন। এবার আসুন, সামনে না শুনলে বুঝবেন না। ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনা নারীরা যেন ওড়না দিয়ে জড়িয়ে ধরে তাদের বুক এবং ঘাড়। বাস, এখন আপনি বলতেই পারেন যে এই যে এই কথা থেকে আমি প্রমাণ পাচ্ছি যে বুক এবং ঘাড় ওড়না দিয়ে জড়িয়ে নিলেই হবে, মুখ তো জড়াতে বলেনি, অতএব মুখ খোলা, বাস ভালো কথা, মানলাম আপনার কথা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, এই কথাগুলো তো শুনতে হবে আপনাকে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, প্রথমে একবার বলা হয়েছে নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, আবার বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এ মুমিনা নারীরা তোমরা যেন তোমাদের সৌন্দর্য প্রকাশ না করো। প্রশ্ন, এই সৌন্দর্য বলতে কি বোঝায়? তাফসীরে জালালাইনের ইবারতের মধ্যে আসছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্নাল খফিয়াতা ওয়া হিয়া মা আদালাল ওয়াজহি ওয়াল কাফাইনি, অর্থাৎ তারা যেন প্রকাশ না করে গোপন সাজসজ্জা, আর তা হলো চেহারা এবং উভয় হাতের কবজি পর্যন্ত। ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে, এই চেহারা আর উভয় হাতের কবজি আপনি দেখাবেন কাকে? এতক্ষণ তো যা শুনলাম, শয়তানের ধর্ম যারা প্রমোট করছেন, মানুষের কাছে প্রচার করছেন, তারা তো এতটুকু বলে বলে দলিল দেন। আয়াত তো শেষ হয়নি, এই আয়াতের পরের কথাগুলো আপনি তো বলেন না।
কারণ এগুলো বললেই আপনি আটকে যাবেন, আপনার নীল নকশা বাস্তবায়ন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, হে মুমিনা নারীরা, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করবে না, ইল্লা লিবুউলাতিহিন্না, তবে হ্যাঁ তোমরা প্রকাশ করতে পারো একমাত্র তোমাদের স্বামীদের কাছে। বালুন এর বহুবচন বুউলুন, অর্থাৎ পৃথিবীর মুমিনা নারীরা তাদের স্বামীদের কাছে এই সৌন্দর্য প্রকাশ করতে পারে যা স্বাভাবিক প্রকাশমান। আচ্ছা, আর কার কাছে? আল্লাহ ডিটেলস বর্ণনা দিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ পাক জানতেন, অবশ্যই জানেন যে এক সময় এই শয়তানগুলো তারা কোরআনের অপব্যাখ্যা করে তাদের ব্যক্তিগত ধর্ম বাস্তবায়ন করার চেষ্টা করবে, দলভারী করার চেষ্টা করবে। তাই আল্লাহ ভেঙে ভেঙে তাফসির করে, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আও আবাইহিন্না, এই স্বাভাবিক প্রকাশমান মুখ এবং হাতের কবজি পর্যন্ত যেই সৌন্দর্য, এটা প্রদর্শন করবে স্বামী অথবা তোমাদের পিতাদের কাছেও তোমরা প্রদর্শন করবে। এখন নিজের মগজ খাটান, একটু বিবেক খাটান, বিবেককে প্রশ্ন করেন, স্বামীর কাছে যেভাবে নারী তার সৌন্দর্য প্রকাশ করতে পারে, পিতার কাছে কি তা পারবে? আপনার বিবেকটা কি বলে? আও আবাইহিন্না, তাদের পিতার কাছে সৌন্দর্য প্রকাশ করবে, স্বাভাবিক প্রকাশমান যা হয় তা। তো স্বামীর কাছে যা প্রকাশ হবে তা পিতার কাছে কি করে প্রকাশ করবে? তাহলে বোঝা গেল এটা স্বাভাবিক অবস্থা এবং এর একটা গণ্ডি সীমা আছে, পিতা। এরপরে বলছেন আল্লাহ তাআলা, আও আবাই বুউলাতিহিন্না, শ্বশুর আব্বা যিনি, শ্বশুরের কাছে স্বাভাবিক সৌন্দর্য প্রকাশ করতে পারবে। স্বামীর কাছে যা প্রকাশ হয় একান্ত সময়, সেটা পিতার শ্বশুরের কাছে হয় না। এখন আপনি সারা দুনিয়ার মানুষের সঙ্গে সমানভাবে চেহারা প্রকাশ করবেন, আপনাকে এই খবর কি জিবরাইল ফেরেশতা দিয়ে গেছে? এরপরে আল্লাহ তাআলা বলছেন, আও আবনাইহিন্না, অথবা তোমাদের সন্তানদের কাছে স্বাভাবিক অবস্থা প্রকাশ করতে পারবে। আও আবনাই বুউলাতিহিন্না, স্বামীর সন্তান, অর্থাৎ একজন স্বামীর যদি 2-3টা স্ত্রী থাকে, তো এক স্ত্রী অন্য স্ত্রীর সন্তানদের কাছে, অন্য স্ত্রীর সন্তানরা তার সন্তানের মতোই, তো সন্তানের কাছে আর কি এক কথা স্বাভাবিক সৌন্দর্য মা হিসাবে প্রকাশ করতে পারবে স্বামীর সন্তান। আও ইখওয়ানিহিন্না, ভাইয়ের কাছে সৌন্দর্য প্রকাশ করতে পারবে, স্বাভাবিক সৌন্দর্য, মুখ হাত যেটা স্বাভাবিক প্রকাশ হয়। আও বানি ইখওয়ানিহিন্না, ভাতিজার কাছে, ভাইয়ের ছেলের কাছে, আপন ভাতিজার কাছে সৌন্দর্য প্রকাশ করা যাবে। আও বানি আখাওয়াতিহিন্না, বোনের সন্তান অর্থাৎ ভাগিনা, আপন ভাগিনার কাছে স্বাভাবিক সৌন্দর্য মুমিনা নারী প্রকাশ করতে পারবে। আও নিসাইহিন্না, আর মেয়েদের কাছে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। প্রশ্ন, কোন মেয়ের কাছে সৌন্দর্য প্রকাশ করতে পারবে? আপনি যত তাফসির পড়বেন দেখেন না, এক এক মুফাসসিরিনে কেরাম এক এক ধরনের মত প্রকাশ করেছেন, এ ব্যাপারে হাদিস এনেছেন। আপনি ইচ্ছা করলেই বলতে পারেন না যে দুনিয়ার সব নারীর কাছে আমার সৌন্দর্য প্রকাশ করবে, বিষয়টা এমন নয়। এক তাফসিরে মুফাসসির উল্লেখ করেছেন যে সমস্ত নারীরা পর্দা করে, পর্দানিশী নারীগণ ওই সমস্ত পর্দানিশী নারীদের কাছে তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে, একমত। দ্বিতীয় মত হলো, যে সমস্ত নারীরা পর্দানিশী নারীদের সাথে সদা সর্বদাই চলাফেরা করে, তাদের কাছে থাকে, উঠে বসে এবং পর্দানিশী নারীদের চেহারা তারা দেখেছে, তাদের কাছে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। তৃতীয় নম্বর মত হচ্ছে, পর্দানিশী নারীরা কখনোই কোনো অমুসলিম নারীদের কাছে তাদের চেহারা সৌন্দর্য প্রদর্শন করতে পারিবে না। আপনি কোন আকলে, কোন জ্ঞানে বলেন দুনিয়ার সব পুরুষের কাছে আপনি আপনার মুখ দেখাবেন, চেহারা দেখাবেন? আও নিসাইহিন্না,
একটা নারী হয়ে আরেক নারীর কাছে এই চেহারা স্বাভাবিক সৌন্দর্য দেখানো আল্লাহ পাক নিষেধ করছেন, হারাম করছেন, আর আপনি প্রমোট করলেন যে আসো সবাই দেখো। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারা খুলতে বলেছেন। ধিক আপনার মতো ধর্ম ব্যবসায়ীকে। ধর্ম ব্যবসায়ী আপনি নিজেই। আপনি ধর্মকে ব্যবহার করে মানুষকে বিধর্মতার দিকে ডাকছেন। আপনি অবশ্যই কারো না কারো নীল নকশা এবং এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নেমেছেন। কোরআনের আয়াতের সামান্য একটু বলে মানুষের মস্তিষ্ক বিগড়ে দিচ্ছেন। পূর্ণ আয়াত আপনি বলছেন না। আপনি আরও শুনবেন, এরপরে আয়াত এখনও শেষ হয়নি। আল্লাহ পাক বলছেন, আও মা মালাকাত আইমানুহুন্না, হ্যাঁ, নারীরা তাদের মালিকানাভুক্ত দাসীর কাছে স্বাভাবিক সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আউত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, আর তাদের যে দাস আছে, পুরুষ লোকদের মধ্য থেকে যে দাস আছে, গায়রি উলিল ইরবা, যদি সে গায়রি উলিল ইরবা হয়, মালিকানাভুক্ত দাস, তার কাছেও নারী তার স্বাভাবিক সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। পারবে যদি গায়রি উলিল ইরবা হয়, মানে যৌন কামনা মুক্ত যদি হয়, তাহলে তার কাছে সে স্বাভাবিক সৌন্দর্য প্রকাশ করতে পারবে যদি ইচ্ছা করে। আপনি কোন আকলে, কোন জ্ঞানে, কোন দলিলে মানুষকে ভুল রাস্তায় পরিচালনা করছেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছেন? আপনি কি মরবেন না? আপনার কি মরতে হবে না? একটিবার ভেবে দেখুন না। এরপরে রব্বুল আলামিন বলছেন, আবিত্তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, নারীরা তাদের স্বাভাবিক সৌন্দর্য প্রকাশ করতে পারবে। তিফিল মানে বাচ্চা। কোন বাচ্চা? লাম ইয়াযহারু, আল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, যে বাচ্চাদের এখনো মহিলাদের গোপনাঙ্গ আর লজ্জাস্থান সম্পর্কে কোনো জ্ঞান আসেনি, এ ব্যাপারে সে অবহিত নয়, তার মধ্যে এমন কোনো চিন্তা চেতনাই প্রবেশ করেনি, এমন বাচ্চার সামনে সে তার স্বাভাবিক সৌন্দর্য প্রকাশ করতে পারবে। কিন্তু বুঝমান কোনো বাচ্চার সামনে একটা নারী তার স্বাভাবিক সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। আপনার যদি গা জ্বলে, আপনি এখন বলেন যে আমি এখন ব্যক্তিগতভাবে বানিয়ে বানিয়ে বলছি, আমি তো কোরআন হাতে নিয়ে তর্জমা করছি। আপনারাও তো আয়াতের দলিল দিয়ে দিয়ে মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে ডাকছেন। প্রথম 2-4টা শব্দ বলে মানুষের মস্তিষ্ক বিগড়িয়ে দিচ্ছেন। এ পূর্ণ আয়াতের কথা তো শোনাচ্ছেন না। আফসোস আপনাদের জন্য। দোয়া করি আপনাদেরকে আল্লাহ পাক সহি বুদ্ধি দান করেন। আপনারা তো দল ভারী করার চেষ্টা করছেন, আপনারা ধর্ম ব্যবসার ফেনা তুলছেন মুখে। আমি কোরআন পড়ে আপনাদের বক্তব্য মিল করে দেখছি, আপনারাই বড় ধর্ম ব্যবসায়ী। আরও কথা আছে, আয়াত এখনও শেষ হয়নি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। কি সূক্ষ্ম কথা! আল্লাহ নারীদেরকে বলছেন, এই মুমিনা নারীরা, তোমরা যখন পথ চলবে কদম জোরে জোরে মেরো না। তাতে কি হবে? তোমাদের গোপন সাজসজ্জা মানুষ জেনে যাবে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গর বিষয়গুলো মানুষ বুঝতে পারবে, তোমাদের যে অলংকার এগুলির ঝুনঝুনির আওয়াজ হবে। যেখানে নারীকে গোপন সাজসজ্জা প্রকাশের ভয়ে জোরে পা ফেলতে নিষেধ করে, সেখানে আপনি মুখ বের করতে বলেন কোন জ্ঞানে, কোন আয়াতের দলিল দিয়ে? আপনি এই কথাগুলি খণ্ডন করবেন কোন দলিলে, কোন আয়াতে? আরও আছে কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই তওবা করো। আল্লাহ এই সমস্ত ধর্ম ব্যবসায়ীকে বলছেন, এই সমস্ত শয়তানি ধর্ম যারা পালন করে মানুষকে কোরআনের নামে অপব্যাখ্যা করে শয়তানি ধর্মের দিকে আহ্বান করছে, এই হিজবুশ শাইতান, এই শয়তানের দলদেরকে বলছেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা, তোমরা সবাই তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, হয়তোবা তোমরা সাকসেস হবে, কামিয়াবি অর্জন করবে।
আপনি কোরআনের সামান্য 2-4 শব্দ বলে অথবা আরবি আয়াত না বলে আপনি শুধু বাংলা আয়াত বলে বলে মানুষকে ধোঁকা দিচ্ছেন। একটু যদি বলেন তো মাথায় তো মানে গোলযোগ পেকে যাবে। দেখুন, আমি একটা আয়াতের আংশিক বলি, গোলযোগ পেকে যাবে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন, লা তাকরাবুস সালাহ, লা মানে না, তাকরাবুস সালাহ, তোমরা নামাজের নিকটবর্তী হইও না। এখন কেউ যদি আগে পড়ে সব বাদ দিয়ে এতটুকু বলে যে নামাজের নিকটবর্তী হতে আল্লাহ নিষেধ করেছেন, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? অথচ আল্লাহ কত সুন্দর করে আগে পরে মিলিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারগণ তোমরা নামাজের নিকটবর্তী হও না, আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, নেশাগ্রস্ত অবস্থায় থাকলে নামাজের নিকটবর্তী হবে না। তবে হ্যাঁ, যখন তোমরা বুঝবে যে কথাবার্তা স্বাভাবিক আছে তখন তোমরা নামাজের নিকটবর্তী হবে। আল্লাহ নেশা অবস্থায় নামাজের নিকটে যেতে নিষেধ করেছেন, আর আপনি আগে পরে কেটে দিয়ে ডাইরেক্ট বললেন লা তাকরাবুস সালাহ, আল্লাহ নামাজ পড়তেই নিষেধ করছেন। আপনার মতো ধর্ম ব্যবসায়ী আর আপনার মতো কোরআন ব্যাখ্যাকারী আর আপনার মতো হিজবুস শয়তানের কপালে কি যে আছে। আপনি কোরআন দিয়ে ধর্ম ব্যবসা করছেন, ধর্ম ব্যবসার ফেনা তুলে দেশের মধ্যে একটা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন, কারণ নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করছেন। এটা উলামায়ে কেরাম বুঝে। আমি অনুরোধ করব, ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওলামা যারাই শুনছেন আমার এই বক্তব্যটি, আপনারা সূরা নূরের 30-31 আয়াতের কথা মসজিদে, জুমায়, মাহফিলে সব জায়গায় বলতে থাকেন, মানুষকে বুঝাতে থাকেন। এই সমস্ত ধর্ম ব্যবসায়ী, এই সমস্ত হিজবুস শয়তান, এই সমস্ত শয়তানের ধর্মাবলম্বীরা কোরআনের অপব্যাখ্যা করে করে মানুষকে ভুল দিকে ডাকছে। এ পূর্ণ আয়াত শোনার পরে রূপ দাঁড়ালো একটা, আর তারা আয়াতের প্রথম থেকে মানুষকে একটু বলে রূপ দাঁড় করিয়েছে আর একটা। এটাই হলো সেই শয়তানের ধর্ম। সামনে যদি আবার কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ, শয়তানের ধর্ম কি এরকম আরও প্রচুর ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। অন্তত আজকে এই ব্যাখ্যাটা আমরা পরিষ্কার হলাম, নারী সবার সামনে সমানভাবে তার চেহারা প্রদর্শন করতে পারিবে না, কেয়ামত হয়ে গেলেও এই কথাকে উল্টাতে পারবে না। এটা আমার রবের হুকুম, প্রমাণ, দলিল। সূরাতুন নূর আয়াত 30-31 ভালো মতো পর্যবেক্ষণ করে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ধর্ম থেকে, হিজবুস শয়তান থেকে, শয়তানের দল থেকে আর ওই সমস্ত ধর্ম ব্যবসায়ী থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন, হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।